হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। তো এদিন রাত্রেবেলা আমরা খুবই আনন্দ করেছি। আমাদের পাড়ায় সরস্বতী পুজোর একটি প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে গিয়েছিলাম। তো এখন আমি আমার ব্লগটা শুরু করছি দুপুর থেকে। দুপুরবেলা হঠাৎ করে আমরা চলে যাচ্ছি একটি নেমন্তন্ন বাড়িতে। তো রেডি হচ্ছি নেমন্তন্ন বাড়িতে যাব বলে। আর বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমার গলা প্রচণ্ড ভেঙে গেছে, আমি ভয়েস দিতেই পারছি না, তবুও কষ্ট করে দিচ্ছি। তোমরা প্লিজ কিছু মনে করো না, কষ্ট করে ভিডিওটা দেখে নিও। তো দেখো আমরা রেডি হচ্ছি, বাপের বাড়িতেই রয়েছে যেহেতু ওখান থেকেই যাব, বৌদির মামার বাড়িতে যাব। আর ওখানেই আমাদের গ্রামের বাড়ি, নগরুকরা দর্জিপাড়া, অনেকটা ভেতরে আর অনেকটা গ্রাম, অনেক গ্রাম। ওই ভেতরটা পুরোটাই গ্রাম, খুবই সুন্দর জায়গা। আমি গ্রাম সবসময় ভালোবাসি, নিজেও গ্রামের মেয়ে, খুব ভালোবাসি গ্রামে। তো দেখো আমরা বেরিয়ে গেছি, স্কুটিতে যাচ্ছি আমি আর আমার ননদ, আর বাইকে যাচ্ছে দাদা, বৌদি আর বাবান যাচ্ছে। মা যাবে না, মায়ের শরীরটা বেশি একটা ভালো নেই বলে মা যাবে না। তো দেখো আমরা রাস্তায় রয়েছি, এক্ষুনি পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 15 মিনিটের রাস্তা। তো যাচ্ছি, দেখো খুবই সুন্দর, ওদিকটা না খুব ভালো লাগে আমার। আমি যখনই আমার বাপের বাড়িতে আসি তখনই আমি এদিকটায় আসি ঘুরতে বাইকে করে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। চতুর্দিকে চারিপাশে ক্ষেত জমি, নানান রকমের ফসল চাষ, ধান ক্ষেত, সত্যি দেখার মতো, এত সুন্দর যে মানে দেখলেই প্রকৃতি কথা বলতে চায়, প্রকৃতি যেন হাতছানি দেয়, এত সুন্দর জায়গা। তো দেখো চলে গেছি আমরা, একদমই একটুখানি রাস্তা, কিন্তু কি ভেতরটা অনেকটা ভেতর আর কি। তো তোমাদেরকে বলে রাখি, যারা আমার ব্লগটা প্রথম দেখছো তারা প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ দেখো, লাইক কমেন্ট করো, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো পৌঁছে গেছি আলটিমেটলি, আর একটুখানি বাকি রয়েছে। দেখো এই যে পাশে এগুলো ধনেপাতা ক্ষেত, টমেটোর চাষ হচ্ছে, নানান ধরনের শাক, মানে কত রকমের ফসল চাষ এখানে দেখতে পাবে। বাঁধাকপি, ফুলকপি, মানে এমন কোনো কিছু নেই যে এদিকে নেই। তো আমি বরাবরই বাপের বাড়ি এলে ঘুরতে পছন্দ করি, ঘুরি, এমনিতেও শ্বশুরবাড়ি থাকলেও ঘুরি, কিন্তু ওখানে অত প্রতিদিন বেরোনো হয় না। হাজব্যান্ডের সাথে বেরোনো হয় কিন্তু প্রতিদিন বেরোনো হয় না। কিন্তু বাপের বাড়ি এলে দাদাও নিয়ে যায়, দাদাও নিয়ে বেরোয়, আর এখন বৌদি আছে। আর তাছাড়াও ননদকে নিয়ে এসেছি, ওকেও দেখানোর খুব ইচ্ছে ছিল এই জায়গাটা, এই জন্য আরও আসলাম। তো চলে এসেছি, এটা বৌদির মামার বাড়ি, এইখানটায় আর কি। আমরা এই বাড়িতে আর কি নেমন্তন্ন খেতে এসেছি, এখানে কীর্তন হচ্ছে, কীর্তন উপলক্ষেই এসেছি পরে আমরা ঘরের ভিতরে চলে এসেছি। যখন প্রথম নেমেছি তখন আর ভিডিও করিনি, এসেই ভিডিও করব একটা বাড়িতে, কেমন একটা দেখায়। বর নেই বলে মন মরায় বসে আছে রে, কি কষ্ট বলো, জীবনটাই বেদনা, জীবনটাই বেদনা গো, জীবনটাই বেদনা। তো আমরা কিছুক্ষণ কীর্তন শুনলাম, খুবই ভালো লাগলো, ঠাকুরের কীর্তন সত্যি ভালো লাগে, শুনলাম, অনেকক্ষণই শুনলাম। এবার খাবার আয়োজন, সব বৈষ্ণবরা সবাইরা খাবে, তারপর আমরা খাবো। তো সবাইকেই বসিয়ে দেওয়া হয়েছিল একসাথেই, বৈষ্ণবদের সাথেই, আমরাই লেট করে বসেছি, ওই জন্য আমরা দাঁড়িয়ে দেখছিলাম সবটা। ভালো লাগছিল, সত্যি ভালো লাগছিল, অনেকদিন পর এরকম পরিবেশে এসেছে, সত্যি ভালো লাগছিল। বাবান ক্যামেরা করে দিচ্ছিল। তো আলটিমেটলি আমরাও বসে গেছি খেতে বসেছি, তাও আমার ননদ ভিডিও করেছে, অল্প অল্প একটু ভিডিও করেছি। কোথাও গেলে এরকম জায়গা আছে যেখানে গেলে ভিডিও করা যায় না, ভিডিও মানে সবার মধ্যে কিছু জায়গায় ভিডিও করা উচিতও না। এখানে এরকম অনেকেই ছিল যারা অনেক বয়স্ক,
ওদের সামনে ভিডিওটা করা, ফোন ধরা উচিত ছিল না, ওই জন্য করিনি। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, কারণ বিকেল হয়ে গেছে, এখন একটু পরে আবার সন্ধে হয়ে যাবে। আর আমাদের পাড়াতে প্রোগ্রাম রয়েছে রাত্রেবেলা, আজকে ব্যান্ড রয়েছে, বাংলা ব্যান্ডের অনুষ্ঠান রয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। তো আমরা এই জন্য চলে আসলাম। আমাদের দোকানের এখানে এসেছি, দেখলাম কয়েকটা ঠাকুর বিসর্জন হচ্ছে আমাদের ব্রিজের পাশে, যেহেতু আমাদের বাড়ি দোকান, তো এই জন্য ওখান থেকে ওখানে দাঁড়ালেই সব বিসর্জন ঠাকুর সব কিছুই দেখা যায়। তো এই জন্য দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওখানে। এই জায়গাটা, এই এলাকাটাও খুব সুন্দর, এটা নগরুকরা যমুনা নদী আর কি, যমুনার পাশে, ব্রিজের পাশের আর কি এলাকা। তো তারপর বাড়ি গেছি, গিয়ে কিছুটা রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হয়ে চলে এসেছি পুজো মণ্ডপে, যেখানে আমাদের সরস্বতী পুজো হচ্ছে পাড়ার, সেখানেই চলছে এই অনুষ্ঠানটি, সেখানটাই দেখতে এসেছি আমরা সকলে। তো চলো তোমরাও একটু দেখে নাও আমাদের সাথে কিরকম হলো আমাদের অনুষ্ঠান। তাই সামনের মাসে তোমায় একটা জমিন কিনে দেব। পরীক্ষা থাকার কারণে প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছিল। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, প্লিজ। টাটা।